মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমার ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তুলে নিয়ে আসো, 10টা আসো টিফিনে। মুখটা ধুয়ে যাও। আমার জীবনটা পুরো পাল্টে গেছে, পুরো রঙিন হয়ে গেছে এখন। দুঃখ, হাসি, কান্না, মজা, এইভাবেই আমার এখন সময়গুলো কাটছে। আজকে আমাদের মিডিলের বেলাটা ফিনিশিং কাজ হচ্ছে, তবে অল্প কিছু বাকি থাকবে, সেগুলো রোববারেই করবে। সময় নেই, সময় খুব শর্ট। গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাস সিলিন্ডার পাল্টালাম। এরই মধ্যে দু ভাই বোনের একটা খেলনা নিয়ে শুরু হয়েছে কান্নাকাটি। সকালে উঠে আমি তো বুঝতেই পারি না আমি কাকে সময় দেব। তোমাদের দাদাভাই একবার বলছে আমার টিফিনটা তাড়াতাড়ি প্যাক করে দাও, আমি বেরিয়ে যাব। শ্বশুরমশাই বলছে আমার দুপুরের খাবারটা আগে দিয়ে দিতে, আমিও বেরিয়ে যাব। এবার সকালের খাবারটাও দিতে হবে। এইভাবে সকালের ব্যস্ততার মধ্যে দিয়ে আমার 10টা পর্যন্ত কাটে। 10টার পর থেকে শুরু হয় তারপরের কাজগুলো। সারাটা দিন এইভাবে একা হাতে এই যে বাড়িটা দেখছো, এটাকে আমি সামলাই। মুরগিকে দেওয়ার জন্য চাল দিলাম, খুব কান্না করছিল বলে, আর দেখো রাগ করে সব চাল ফেলে দিল। সেগুলোকে আবার ছাড় দিয়ে চলে আসলাম থালা বাসনগুলো মাজতে। একটা দুটো করে থালা বাসন বেরোতেই থাকে, আর আমি এভাবে মাজতেই থাকি। কি করব, বেশি জমে গেলেও তো অসুবিধা হয়, থালা বাসন শর্ট পড়ে যায়। তো তাই অল্প স্বল্প যখন বেরোয় ধুয়ে নিই, বেশি হলে তাই। এসে ছেলে তো নিজেই ড্রেস পরতে পারে, তবে ফিনিশিংটা হয় না। মানে ড্রেস পরানোর পর আমি এসে দেখি হয়তো শার্টটা ভালো করে গোজা হয়নি, বেল্টটা ঠিকঠাক পরেনি, হাত পায়ে তেল দেয়নি, মাথায় তেল দেয়নি, গালে ক্রিম লাগায়নি। এই কাজগুলো কিন্তু আমাকেও আবার এসে করতে হয়। তোমাদের দাদাভাই তো স্নান করছে, তখন এটো ছিল তো, তাই তোমাকে স্টিলের থালায় খাইতে হয় মাঝে মধ্যে। বাবা বন্ধ থাকে না থালাটা, সব থালা। ছেলে আর শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম। শ্বশুরমশাই খেয়ে আজ দুপুরে খাবারটা নিয়ে গেল। তোমাদের দাদাভাই এই সময় স্নান করছে। তো ওর খাওয়ার টিফিনটা, আমি দুপুরের টিফিনটা বেড়ে নিয়েছি, আর সকালে তো খেয়ে যাবে। আজকে বলেই এসেছিলো যে আমার একটু যেতে দেরি হবে, কারণ এই বেড়াগুলো না অনেক দিন থেকে শুধু বানিয়ে রাখা হচ্ছিলো। আজকে সব বেড়া কমপ্লিট হয়ে গেল, তার করিয়ে না রাখলে হাওয়া বাতাসে পড়ে আবার ভেঙে যাচ্ছে। তো তাই আজকে সবগুলোই লাগানো হলো। পিঙ্ক কালারের এই টেবিল পেপারটা নিয়ে আমি খুব ভুল করেছি। শুধু নোংরা হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়, আর ঘষলেও না অনেক সময় নোংরা দাগটা একদম বসে যায়। তো পছন্দ হয়েছিল, নিয়েছি। এবার যদি কিনি অন্য কালারই কিনবো, কিন্তু পিঙ্ক কালারটা আবার দেখতে খুবই ভালো লাগে। মোছার পর সমস্ত বিস্কুটের কৌটা, মুড়ির কৌটা এখন বারান্দায় রাখি, যেহেতু শ্বশুরমশাইও সকালবেলা বেরোয় জল টল বিস্কুট টিস্কুট। অনেক সময় হয় কি আমি রান্নাঘরে ব্যস্ত থাকি, তাহলে নিজে হাতে নিয়েও খেতে পারবে। জল বিস্কুট তো ওখানেই থাকে সব সময়। তোমাদের দাদাভাই আসার আগেই টার্গেট নিয়েছি যে আমি এই রান্নাঘরের মোছামুছির কাজটা আমি কমপ্লিট করব। তো এখনও অনেকটা সময় আছে, তো সেই সময়ের মধ্যে আশা করছি আমি সমস্তটাই করে নিতে পারবো। এবার চলো বলি আজকে কী রান্না করলাম। একটা নিরামিষ করেছি, টমেটো দিয়ে তেঁতুল দিয়ে চাটনি করেছি, আর করেছি মুসুরির ডাল ডাঁটা দিয়ে, আর ভাজা, পাঁপড় ভাজা আর আলু ভাজা, 2 রকমের ভাজা আছে। চলে আসলাম ছেলেকে স্কুলের শ্যুটা পরিয়ে দিতে। গাড়ি চলে এসেছে, গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো ছেলেকেও এখন এই জুতোটা পরিয়ে দেবো, আর জুতোটাও ভালো করে মুছে দিলাম। টনিকে বেঁধে রেখেছি, গাড়ির আওয়াজ পেয়ে ও বাইরে যাওয়ার জন্য ভীষণ ছটফট করছে। কচিকলটার থেকে আর খুলে দিলাম না, মাম্মামটাও নলে বারবার ধরে, কখন আবার আঁচড় লাগবে, এখন পর্যন্ত সুবিধা হয়নি। তাই যতটা পারি চোখে চোখে রাখি, আর ওকেও বেঁধে রাখি। ওর থেকে মাম্মাম সোনার থেকে ওর থেকে একটু দূরে রাখি, যেহেতু ও ছোটো, তো তাই। আর এদিকে দেখো গ্যাস মোছা হয়ে গেছে, যে স্ল্যাবসটা ছিল সেটাকেও ভালো করে আমি একদম ক্লিনিং করে নিলাম। বাচ্চা কাচ্চা হওয়ার পর মায়ের জগৎটাই পুরোটাই পাল্টে যায় না? আগে যখন আমি কাজ করতাম, একটানা তো কাজ করতাম, 2 ঘন্টার মধ্যে সমস্ত কাজ হয়ে যেত। তবে এখন থেমে থেমে কাজ করি, ভীষণ ভালো লাগে। একটু রেস্ট পাই, মামাম সোনার সঙ্গে একটু খেলা করি, তারপরে আবার কাজ করি, আবার কোলে নিই। এইভাবে আমার এখন সারাদিনটাই কাটে। দাদা আর বোন সাবান দিয়ে খেলতে ওরা দুজনেই খুব পছন্দ করে ছোটোবেলার থেকে।
সাবান দিয়ে টাওয়ার বানাবে, ঘর বানাবে, ব্রিজ বানাবে, এভাবে কিছুটা সময় কাটালো। তোমাদের দাদাভাইকে ছোলা, কিশমিশ, গুড় দিয়ে দিলাম। জলের বোতলটা আমি নিয়ে যাচ্ছিলাম, মাম্মাম সোনা এসে বলে দাও মা আমি নিয়ে যাই। শুনলাম তো বাবাকে বলো তো ভাত দেবে নাকি? দেবো ভাত অল্প নিবে, আর তুমি বলো না অল্প নিয়ে আসবো, দাঁড়াও। রেনকোটটা কোথায়? কেন কালকে শুধু করাইনি তো, এর আগের দিন করেছি তো। 10:30 বাজে এখন। তোমাদের দাদাভাই বললো অনেক বেলা হয়েছে, তুমি আগে খেয়ে নাও। মেয়েকেও খাওয়ালাম, মেয়ের খাওয়া হয়ে গেছে ওই থালাতেই, আমিও খেয়ে নিলাম। তোমাদের দাদাভাইও এখন বেরোবে, তাড়াহুড়ো করে খাচ্ছিলাম। দুপুরে আছে লম্বা ছুটি নিয়েছি, দুপুরের ব্লগ তোমরা কিন্তু দেখতে পাওনি। এখন বিকেলের কাজ আবার শুরু করে দিয়েছি, তবে অনেকক্ষণ হলো আমি বিকেলের কাজ শুরু করি। ক্যামেরাটা অন করলাম এখন, তো করি করে আর করা হচ্ছিল না। তো ভাবলাম এখন যদি না করি আর একটু পরে তো সন্ধ্যাই হয়ে যাবে। তো অনেক কাজ তো করেছি, সেগুলো দেখাইনি, এগুলো দেখানো যাক। টবগুলো জল দেওয়া হয়, জল চুয়ে তো ওয়াল বেয়ে পড়ে যায়, তারপরে মাটিগুলো সঙ্গে ধুয়ে যায়, সেই মাটিগুলোই ছাদ দিয়ে ফেলে দিলাম। বেড়াগুলো তো লাস্ট ফিনিশিং করেছিল, এই পাতাগুলো ভিজে গেছিলো বলে এখানেই রেখেছিলাম, এগুলো শুকালে তারপরে একবার বিকেলেই নিয়ে যাব। তো এই যে এখন উঠোনটা ছাদ দিতে হবে, উঠোনে ছাদ দেওয়ার আগে এদিক ওদিক যত খড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে সেই খড়িগুলোকে আগে নিয়ে এক জায়গায় জমাট করে রাখছি। জমাট করে রাখার পর এবার ঝাড়ু হাতে নিয়ে ছাদটা দিয়ে নিলাম। ছোট একদম, বেশি বড় হয় নাই তো। শুভ সন্ধ্যা বন্ধুরা, 7:30 বাজে, 7:30 একটু বেশিই বাজে। তো রান্নাঘরে চলে আসলাম, এখন করবো রান্না। মোরলি মাছের চচ্চড়ি আর ভাত, আর ভাজাটা তো কমন, আমাদের বাড়িতে ভাজা ভাজতেই হবে। সকালে খুব তাড়া থাকলে রাতে এরকম সবজি বানিয়ে রাখি। আর এখানে এই যে সব সবজি স্টোর করে রেখেছি, সব সবজি স্টোর করে রেখেছি। আর ভাত দিয়ে দিয়েছি। রান্না হয়ে যাওয়ার পর শ্বশুরমশাই দেখি একটু বেরিয়েছে, তাই আগে ছেলে মেয়েকে আমি এখন খাইয়ে দেবো। চচ্চড়ি তো বললাম, পরে একটু ঝোল ঝোল টাইপের মতো বানিয়েছি। আর এদিকে আলু ভেজেছি আর বেগুন ভেজেছি, বেগুন ভাজা ছেলে মেয়ে খায় না। রসুনের গোলা থেতো করে নিয়েছি। তাই নাক বন্ধ হয়ে গেলে, মানে ঠান্ডা লাগলে নাকটা বন্ধ হয়ে যায়, তো তখন যদি অল্প কালো জিরা একটা সুতির কাপড়ে ভালো করে এরকম ঘষে ঘষে যদি গন্ধটা শোকা যায়, তাহলে কিন্তু নাকটা অনেকটা খুলে যায়। তার মতো যারা ওষুধ একদম খেতে পারো না, তো তাদের জন্য একটা ঘরোয়া টিপস। আজকে আর আম পাতাই করছি না, কারণ অনেক রাত্রি হয়ে গেছে, আগের থেকে ছিঁড়ে রাখিনি। আর আমাদের বাড়ি সর্দি কাশি ঠান্ডা লেগেই আছে। প্রথমে একজনের শুরু হবে, তারপরে বাড়ির সবার হবে। খাওয়া দাওয়া করে একটুকু বসিনি, বোতলে জল ভরলাম। এদিকে থালটা আর মাজলাম, 3টাই শুধু থালা আছে 3 জনের। কারণ তখন মাম্মাকে, শ্বশুরমশাইকে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি রান্নাঘরটা আটকে মাম্মাকে ঘুম পাড়ালাম। পাড়িয়ে তারপরে এই যে আমি খেতে বসলাম। এখন বাজে 11:30। তো চলো এটা গরম গরম, হালকা গরম গরম অবস্থায় দিলে বসে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।